আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে গত পর্বে আনফরচুনেটলি আমার পিসিতে একটু প্রবলেমের কারণে পিসিটি স্টপ হয়ে গেছে। তো এ পর্যন্ত ডাউনলোড এসে স্টপ হয়ে গেছে। তো আমি এই থেকেই স্টার্ট করতেছি আবার। আমি ওই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিছি wordpress.org থেকে। তো আপনারা ওয়ার্ডপ্রেস শেখার জন্য এই wordpress.org সাইটটি খুবই গুরুত্বপূর্ণ। এই সাইটে আপনারা অনেক টিপস পাবেন। এই সাইটটি ভালো করে ফলো করবেন। এখানে অনেক হেল্প করবে আপনাদেরকে। এখানে থিম আছে, অনেকগুলো প্লাগইন আছে, আপনাদের যে মন মতো অর্থাৎ অনেক যে থিম আছে এগুলো আপনারা সার্চ দিয়ে কাজ করতে পারবেন এগুলো দিয়ে, এবং প্লাগইনগুলো ইউজ করতে পারবেন। ফ্রি আছে, প্রিমিয়াম আছে। তো ফ্রিগুলো ইউজ করবেন আশা করি, বা প্রিমিয়াম লাগলেও প্রিমিয়াম ইউজ করবেন। ওকে ফাইন। তো আমরা আমাদের সাইটে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে গত পর্বে একটা জিনিস বলতে চাইছিলাম যে আমাদের যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছি, তো এই ডাটাবেসটার নাম এটা চলে আসছে। ওকে ফাইন। তো এখন আজকে যেটা করব, আমরা যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি, তো সেই ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে আপলোড করব। তো আমরা যে নিউক্লিয়াস বিডি, এই যে এখানে নিউক্লিয়াস বিডিটেক এই যেটা সাইটটা, অর্থাৎ এই সাইটে আমাদের মূল রুট ফাইলটা হচ্ছে এটা। তো এখানে মূলত আমরা ওই ওয়ার্ডপ্রেসটা আপলোড করব। তো এই যে আপলোডে যাই, আপলোডে গিয়ে এখন যদি আমি এখানে সিলেক্ট ফাইল দিই, ওকে ফাইন। আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড আছে আমার এখানে, এই যে 4.6.1 এটাকে আপলোড করে দিলাম। তো আপলোড হতে একটু সময় নেবে, একটু ওয়েট করি, আমরা অন্যদিকে অন্যগুলো দেখি। তো এইখানে মূলত আমাদের এই ফোল্ডারগুলো ডিফল্ট, এগুলো আমাদের সাইটের সাথে আছে। সরি, আমি এখানে না আপলোড করে আমি আপলোডটা করব এখানে, এই যে পাবলিক HTML এ ক্লিক করব। তো আমি এখানে আপলোড করব ফাইলটা এখান থেকে, এই যে wordpress.org দিয়ে দিলাম। ওটা আপলোড হতে থাকে। এটা আমাদের CGI_bin, এই যে এখানে যেটা আমরা দেখছি CGI_bin। তো ওইটাতে আমরা, ওটা থাক, ওটা আমাদের লাগবে না। তো এখানে মূলত আমরা ওই ফাইলটা, যে ফাইলটা আপলোড করছি ওয়ার্ডপ্রেসে, সেই ফাইলটা আমাদের এখানে চলে আসবে। আসলে পরে আমরা ওটাকে জিপ করা আছে, তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এর আগে আমরা এখানে দেখি, তো এখানে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট হলো, আমাদের এই ডাটাবেসে আপাতত কোনো টেবিল নাই। তো আমরা টেবিল এখান থেকেও বানাতে পারি। তো যখন আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য সাধারণত টেবিল আপাতত লাগবে না। তো আমরা এখানে যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেবো, তখন আমাদের এইখানে আপনার এখানে টেবিলগুলো, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টেবিলগুলো, এগুলো এখানে চলে আসবে অটোমেটিকলি। তো আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর, মানে খুব সুন্দর একটা সাইট ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি একটু কাজটা ভালোভাবে জানেন। আবার একটা সুবিধা আছে যে আপনি একটা টেমপ্লেট নিলেন, ওই টেমপ্লেটটাকে থিম ডেভেলপমেন্ট যদি কাজ ভালো পারেন, তাহলে থিম ডেভেলপমেন্ট করে আপনি আপনার কাজটিকে এখানে ডেভেলপমেন্ট করে আপলোড করতে পারেন আর কি। আচ্ছা, ওকে ফাইন। তো আমাদের এখানে প্রায় 100% কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন যদি এই যে কমপ্লিট 8.25 MB কমপ্লিট, অর্থাৎ আমরা এখন যদি ব্যাকে যাই তাহলে কি হয় দেখি একটু। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড হয়ে গেছে। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব ওই রুট ফাইলটাই, অর্থাৎ public_HTML-টা আমাদের রুট ফাইল। তো এখানে আমি এটাকে আনজিপ করে নিলাম। এখন আমি এই চাইলেই আমি এই যে এখান থেকে দেখতে পারি, এখন যদি এটাকে রিলোড করি তাহলে এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখন আমি যদি এটার ভিতরে ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেস ওইখানেই সেট আপ দিতে পারবো, অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেসটা। তো আমরা এটা করব না, এটা আমাদের দরকার নাই। তো আমরা যেটা করব সেটা হলো এখানে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা, সেটাকে যা আছে সব কিছু আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যে মুভ দিয়ে আমরা সব মুভ করে নিব। অর্থাৎ এটা হচ্ছে একটা আমার যে রুট ফাইলটা হচ্ছে public_HTML।
রুট ফাইলে চাইলে আপনারা সাইট ক্রিয়েট করতে পারি, আর নয়তো বা চাইলে আমরা আরেকটা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে আমরা সাইটটা ওপেন করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের দিতে হবে নিউক্লিয়াস টেক বিডি /ওয়ার্ডপ্রেস। তো আমরা যেটা করবো এখানে ওয়ার্ডপ্রেসটা কেটে দেবো, অর্থাৎ রুট ফাইলে দিতে যাচ্ছি, তো মুভ ফাইল। ওকে ফাইন, এই যে চলে আসছে। মনে রাখতে হবে আমাদের এই CGI-bin এই ফোল্ডারটা আমাদের ডিফল্ট সাইটের সাথে, ডোমেন হোস্টিংয়ের সাথে, আর বাকি ফোল্ডারগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে। তো এখন আমরা যেটা করব এখানে এটাকে যদি রিলোড করি তাহলে এখানে আমরা দেখব যে এই যে ওয়ার্ডপ্রেস সিম্বলটা চলে আসছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো কোন ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে সেট আপ করবো, তো চাইলে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে সেট আপ করতে পারি। তো আমরা বাংলাতে করবো না, আপাতত আমরা ইংলিশে করে যাচ্ছি, ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে ফাইন, দেন লেটস গো। এখন এখানে বলছে কি ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স। তো এগুলো আমাদের দিতে হবে। আমরা একটু যে ডাটাবেজ ক্রিয়েট করছি, অর্থাৎ এখানে যে ডাটাবেজটা ক্রিয়েট করছি এই ডাটাবেজের নামটাই আমরা দিব। এটাই হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। এখানে ডাটাবেজটা দিয়ে দিলাম। তো ইউজার নেমটা আমরা কোথায় রাখছি খেয়াল আছে? এই যে এখানে আমরা ইউজার নেমটাও রাখছি। ওকে ফাইন, এখানে ইউজার নেমটা দিব। আর পাসওয়ার্ডটা আমি লোকাল হোস্ট, এটা লোকাল হোস্টে থাক, সমস্যা নেই। আর এই টেবিল প্রিফিক্সটা আপনি দিয়ে নেওয়াটা ভালো, তো আমি দিয়ে দিচ্ছি আপাতত। এতটুকুই দিলাম। ওকে ফাইন, সাবমিট। এই যে এখানে বলছে অল রাইট স্পার্কি ইউ হ্যাভ মেড টু, অনেক কিছু বলছে। তো অর্থাৎ আমার